প্রতিদিন সকালে ছোট শহর গোরক্ষপুরের সরু গলিতে সূর্যের প্রথম রশ্মির সাথে সাথে একটি হাতগাড়ির শব্দ প্রতিধ্বনিত হতো। টমেটো কিনুন, আলু কিনুন। রামলাল এই হাতগাড়ি চালাতেন এবং তার সাথে তার ১৬ বছরের ছেলে আরব ছিল। আরবের জীবন ছিল সহজ। সকালে বাবার সাথে সবজি বিক্রি করতেন, দিনের বেলায় সরকারি স্কুলে যেতেন এবং রাতে ছাদে বসে স্বপ্ন দেখতেন। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আইআইটিতে যাওয়া। কিন্তু যে সবজি বিক্রেতার ছেলে ঠিকমতো টিউশনও পান না, সে কি সত্যিই আইআইটিতে পৌঁছাতে পারবে? একদিন স্কুলের একজন অধ্যাপক তাকে বললেন যে শহরের এক কোণে আইআইটি কোচিং ক্লাস খোলা আছে, যেখানে শিশু প্রবেশদ্বার পাশ করলে বিনামূল্যে প্রস্তুতি নেওয়া হয়। আরবের চোখ জ্বলে উঠল। সে জানত যে এটি একমাত্র সুযোগ যা তার পৃথিবী বদলে দিতে পারে। সে বাড়িতে এসে বলল, বাবা, আমাকে কোচিং পরীক্ষা দিতে হবে। বাবা ক্লান্ত মুখ তুলে বললেন, ছেলে, আমাদের কাছে এত সময় এবং টাকা নেই। সকালে যদি সবজি বিক্রি করতে না যাও, তাহলে দোকানের দেখাশোনা কে করবে? আরব চুপ করে রইল, কিন্তু তার স্বপ্ন মরেনি। অনেক দিন ধরে সে কোনো কথা বলেনি। সে নিজের সাথে লড়াই করছিল। তার মতো কারোর জন্য কি বড় স্বপ্ন দেখা ঠিক? সে ভাবল, স্বপ্ন তো ধনীদের জন্য, গরিবদের শুধু কাজ করতে হয়। একদিন রাতে যখন বিদ্যুৎ ছিল না এবং পুরো পাড়া অন্ধকারে ডুবেছিল, আরব ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। সে মনে মনে বলল, চাঁদ যদি সবার জন্য হয়, তাহলে সবারও স্বপ্ন থাকতে পারে। পরের দিন স্কুলে একজন নতুন গণিত শিক্ষক এলেন, অনুষ্কা ম্যাডাম। আরবের কপি দেখে তিনি বললেন, আপনার ধারণাটি খুব স্পষ্ট। আপনি কি কোচিংয়ের জন্য আবেদন করেছেন? আরব মাথা নিচু করে বলল, বাড়ির অবস্থা এমন নয় ম্যাডাম। অনুষ্কা ম্যাডাম হাসলেন, আপনার কঠোর পরিশ্রম দেখে আমি নিজেই আপনাকে গাইড করব। সন্ধ্যায় লাইব্রেরিতে আসুন। আর এখান থেকেই তার আসল যাত্রা শুরু। লাইব্রেরির কাঠের বেঞ্চ, ঘামে ভিজে শার্ট এবং অসম্পূর্ণ ঘুম। কিন্তু আরব রাত ৯টা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করত। শুরুতে সে সমস্যার সম্মুখীন হতো। বই বুঝতে পারত না, তার চোখ ক্লান্ত হয়ে যেত। কিন্তু সে নিজেকে শুধু একটা কথাই বলতো, যদি আমি এখন হেরে যাই, তাহলে আর কখনো জিততে পারবো না। ৩ মাস পর কোচিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট এলো। আরব নির্বাচিত হল। সেদিন প্রথমবারের মতো তার বাবার চোখে জল, গর্বের অশ্রু। কিন্তু চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। কোচিংয়ে থাকা সব ধনী ছেলেমেয়েদের কাছে ব্র্যান্ডেড ব্যাগ ছিল এবং আরবের কাছে কেবল একটি পুরনো ব্যাগ ছিল। মোবাইলে লেকচার ডাউনলোড করার কথা এলে সে তার বাবার বোতাম ফোন দেখাতো এবং সবাই তাকে দেখে হাসত। অনেক সময় সে নিজেকে অন্যদের থেকে নিকৃষ্ট ভাবতে শুরু করে। কিন্তু অনুষ্কা ম্যাডাম সব সময় বলতেন যে তোমার গল্প অন্যদের থেকে আলাদা, তাই তুমি জিতবে। সে রাতে ঘুমের মধ্যেও প্রশ্ন সমাধান করত এবং সকালে আবার সবজির দোকানে কাজ শুরু করত। কয়েকদিন পর আইআইটি জিই এর দিন আসত। আরব কাঁপা হাতে কলম তুলে নিত। সে নিজেকে বলল, আমি কারোর চেয়ে কম নয়। সে পূর্ণ মনোযোগের সাথে প্রতিটি প্রশ্ন পড়ল। যেখানেই সে আটকে যেত, অনুষ্কা ম্যাডামের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, ভয়ের সাথে নয়, মনের সাথে লড়াই করো। এই ভেবে সে এগিয়ে যেতে থাকল এবং পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে এলো। যখন সে এলো, তার মুখে তৃপ্তি। ফলাফলের দিন পুরো পাড়াটি নিঃশ্বাস ত্যাগ করে এবং তারপর বাবার চোখে জল। সে আরবকে জড়িয়ে ধরে বলল, ছেলে, তুমি আমাদের নাম গর্বিত করেছ। আরব আইআইটি বোম্বেতে ভর্তি হয়েছে। সে প্রথমবারের মতো একটি বিমানে বসেছিল। আর যখন অধ্যাপক ক্লাসে জিজ্ঞাসা করলেন যে সেরা ৫০০ জনের মধ্যে কারা আছে, তখন সে গর্বের সাথে হাত তুলল। সেখানে সে সেই সব বাচ্চাদের সাথে বসেছিল যাদের কাছে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা ছিল, কিন্তু তার ছিল মাত্র একটি। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে গোরক্ষপুরে ফিরে যাবে এবং সেখানে একটি কোচিং ইনস্টিটিউট খুলবে এবং সেই সব বাচ্চাদের পড়াবে যাদের সঙ্গী নেই কিন্তু স্বপ্ন ছিল। এখন সে আরব ছিল না, সে আরব স্যার হয়ে গেছে। তার একটা দামি গাড়ি ছিল, তবুও সে সবজি বিক্রেতাদের বাচ্চাদের জড়িয়ে ধরত, কারণ সে জানত স্বপ্নের কোনো জাত, মর্যাদা বা হার নেই। প্রতিটি নতুন ব্যাচে সে অবশ্যই একটা কথা বলতো, আমি একজন রাস্তার বিক্রেতার ছেলে। যদি আমি ৪ বছর পর আবেগ, সংগ্রাম এবং স্বপ্ন দেখতে পারি, তাহলে তুমিও তা করতে পারো। কখনো হাল ছেড়ো না। এখন আরবের বাবা সকালে বললেন, আমরা সবজি বিক্রি করি না, পুরো পাড়া বলছে, এই দেখো, আমাদের ছেলেটি গোরক্ষপুরকে গর্বিত করেছে। আরবের গল্প ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। যে ছেলেটি কখনো হাল ছাড়েনি, নীতি কখনো হাল ছাড়েনি, পরিস্থিতি যতই কঠিনই হোক না কেন,
যদি স্বপ্ন সত্য হয় এবং উদ্দেশ্য দৃঢ় হয় তবে একজন গাড়ি বিক্রেতার ছেলেও আইআইটিতে পৌঁছাতে পারে। যা যা